প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সেলিব্রেশন, উল্লাস যে একটু বাড়তি হবে সেটা যে আর বলার অপেক্ষা রাখে না তারই প্রমাণ এই দৃশ্য। শিরোপা সেলিব্রেশনের সময় উচ্ছ্বাস করছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত, তবে তার চিৎকারের আওয়াজে যে বেশ ভালো বিপাকেই পড়েছেন শরীফুল ইসলাম সেটাও স্পষ্ট। হাত দিয়ে কান বন্ধ করে ক্যাপ্টেনকে জানিয়েছেন সেই কথাটাই। তবে কে শুনে কার কথা, এমন জয় তো আর প্রতিদিন আসে না। ফলে শান্ত এবার আরও একটু বেশি জোরেই করলেন চিৎকার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপাই, যার ফলে খানিক বাদে কান ধরেই জায়গা থেকে সরে যেত দেখা যায় শরীফুলকে। তবে শান্তর এমন চিৎকার করাটাই স্বাভাবিক। ক্যাপ্টেন হিসাবে এমন একটা ইতিহাসের সাক্ষী হওয়ার গৌরব শান্তর চেহারায় ফুটে উঠেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ড্রেসিং রুম ছেড়ে নেমে গেছেন মাঠে। উইনিং শট খেলা সাকিব আল হাসানের সঙ্গে কুশল বিনিময় শেষে শান্তর মুখে যেই হাসি দেখা গেছে তা যেন প্রমাণ করছে এই মুহূর্তে বাংলাদেশের অধিনায়কই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে গর্বিত মানুষ। কখনো মাথা তুলে আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো বা দুই হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকছেন। সবকিছুতেই প্রকাশ পাচ্ছে টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তর পিন্ডি জয়ের এক্সাইটমেন্ট। ট্রফি সেলিব্রেশনেরও মধ্যমণি তিনি। ব্রডকাস্টিং ক্যামেরা বারবার জুম হয়েছে তাকে ঘিরেই। মাঠে টাইগারদের পরিচালনা করেছেন, টাইগাররা ছিনিয়ে এনেছে জয়, লিখেছে ইতিহাস। আর এই আনন্দ আর গর্বে শান্ত উচ্চস্বরে ট্রফি সেলিব্রেট করবেন সেটা খুবই স্বাভাবিক। নিশ্চয়ই শরীফুলও ক্যাপ্টেনের আবেগের জায়গাটা বুঝতে পারবেন। এ তো কদিন আগেও তো শরীফুল নিজেই নিজের এক আবেগের কথা জানিয়েছিলেন। স্বপ্ন ছিল বাবর আজমকে আউট করার, যেটা তিনি পূরণও করেছেন মাঠে নেমেই এই পিন্ডিতেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।